আজকে আবার তোমাদের সামনে একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে এলাম, যেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে কিন্তু জব নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তো লাস্ট ডেট কবে সেটাও বলবো, এবং কবে থেকে শুরু হয়েছে সেটাও বলবো, এবং কোন কোন ডিপার্টমেন্টে জব নোটিফিকেশন বেরিয়েছে সেটা হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে তোমার আইটিআই, আরও আদার্সটা রয়েছে। তো সবগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসের সাথে এক্সপ্লেন করব। তো চলো সর্বপ্রথমে আমরা চলে যাব কোথায় না, ইন্ডিয়ান তোমার এই যে IOCL রিকোয়ারমেন্ট, এখানে লিখে গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করলে এরকম তার অফিসিয়াল ওয়েবসাইট আসবে। দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান অয়েল, যে কেরিয়ার অপশানটা, সেই কেরিয়ার অপশানে গিয়ে কিন্তু আমরা ক্লিক করব। তো এই কেরিয়ার অপশানে গিয়ে যখনই ক্লিক করব তখন এই রকমের একটা ইন্টারফেস আমরা কিন্তু দেখতে পাবো। তখন এটাকে পেজটাকে আমরা স্ক্রল করব। তো কেরিয়ার অপশানে যাওয়ার পর এটাকে আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে চলে গেলে এখানে একটা আমরা অপশান পাবো অ্যাপ্রেন্টিসশিপ বলে। ঠিক আছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় যে কোন জায়গাটায় পাবো আমরা। দেখো এইখানটা দেখো অ্যাপ্রেন্টিসশিপ বলে একটা রয়েছে অপশান। তো এইটার উপরে গিয়ে, এই অপশানটার উপরে গিয়ে আমাদেরকে কী করতে হবে, ক্লিক করতে হবে। এইটার উপরে যেই ক্লিক করব তখন আবার পেজ কিন্তু লোড হয়ে এরকমভাবে চলে আসবে। এরকমভাবে যখনই পেজ চলে আসবে তখন আমরা কি করব বলো তো, এটাকে স্ক্রল ডাউন করে নিচে যাব, এবং নিচে যাওয়ার পর এখানে একটা পেজ রয়েছে। এই যে দেখো তোমার এনগেজমেন্ট, এই যে আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, এই যে রয়েছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ভাইড অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে IOCL MKTG APPR 2023-24। ঠিক আছে, তো এই সেকশানে যাওয়ার পর এখানে দেখো দুটো রয়েছে, একটা রয়েছে নিচেটা দেখো লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান রেজিস্টার। তো যাদের 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 রেজিস্টার নেই এখানে গিয়ে রেজিস্টার করতে পারো। বাকি যারা নোটিফিকেশান দেখতে চাও তারা কিন্তু এই উপরেরটা যে রয়েছে না ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, তো এইটাতে গিয়ে আমাদেরকে কী করতে হবে না, ক্লিক করতে হবে। ঠিক আছে, তো সেটাতে ক্লিক করলে পুরো ডিটেলস নোটিফিকেশানটা কিন্তু আমরা পেয়ে যাব। তো চলো আমি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের উপরে গিয়ে ক্লিক করে দিলাম। সেটার উপরে যেই ক্লিক করব তখন কিন্তু আমাদের যে PDF ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের সামনে চলে আসবে। এখানে তুমি দেখতে পাচ্ছ PDF ফাইলটা ডাউনলোড হয়ে চলে এসছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানটায় রয়েছে, তোমরা এখানটায় দেখতে পাচ্ছ এই যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এবং ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এই যে ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, তো এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, খুব একটা ভালো কোম্পানি। ঠিক আছে, এর যে ফর্ম ফিল আপের ডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 16 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে আমাদের জানুয়ারি 5 তারিখ। কত? জানুয়ারি 5, 5 জানুয়ারি 2024। ঠিক আছে, তো সেটা সম্পর্কে আসছি। তার আগে কী কী পোস্ট রয়েছে সেগুলো সম্পর্কে একটু হালকা করে তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, এখানটা দেখো এই যে স্টেট, কোন কোন স্টেট ডেট কোড রয়েছে, তারপর তোমার টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সেগুলো কিন্তু সব এখানটায় রয়েছে। তো দেখো এখানটায় আমি যদি যাই, এই যে ভ্যাকেন্সির দিকে যদি যাই, এখানটা দেখো প্রথমে রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, মানে এই যে 101, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল এরকম রয়েছে। ইলেকট্রিক্যাল রয়েছে 102তে, 103তে রয়েছে। তারপর দেখো এই যে 104 রয়েছে দেখো সিভিল। ঠিক আছে, তো এই যে টোটাল নিয়ে এখান থেকে 101 থেকে 106 কী কী রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে। ঠিক আছে, তারপর তোমার ইলেকট্রিক্যাল রয়েছে, তারপর টেকনিক্যাল ইলেকট্রিক্যাল রয়েছে, তারপরে তোমার সিভিল রয়েছে। ঠিক আছে, মেকানিক্যাল রয়েছে। তো টোটাল নিয়ে কত রয়েছে না, 70টা ভ্যাকেন্সি রয়েছে। কত না, 70 ভ্যাকেন্সি রয়েছে, 70টা ভ্যাকেন্সি রয়েছে। তার মাঝখানে এর জন্য রয়েছে 30টা, EBS-এর জন্য রয়েছে 7টা, SC কাস্টের জন্য, সিভিল কাস্টের জন্য রয়েছে 10টা, আর তোমার ST মানে সাঁওতাল যারা তাদের জন্য রয়েছে 5টা, OBCর জন্য রয়েছে 18টা। তো টোটাল কিন্তু আমাদের কাছে কিন্তু 70টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ খারাপ না, খুবই ভালো একটা ইয়ে। এখানে তুমি যদি সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি যে কোনো কোম্পানিতে যাও, এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু কাজে দেয়। তো যারা জব পাওনি, বাড়িতে বসে রয়েছো, বসে না থেকে এই ধরনের জবগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো বা কাজ করতে পারো। এদিকে কী হবে না, তোমার নলেজও বাড়বে, প্র্যাকটিক্যালি বেসও ক্লিয়ার হবে, অনেক রকমের কিন্তু বেনিফিট হয়। ঠিক আছে, এই রকমের আরও আদার্স ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এরপরে যে মেন পয়েন্টগুলো রয়েছে সেদিকে আমি চলে যাব। এগুলো হচ্ছে তোমার পোস্টের ভ্যাকেন্সি, প্রচুর রয়েছে ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এটা লাস্ট ডেট কবে, স্যালারি কীরকম কী দেবে অ্যাপ্রেন্টিসে। ঠিক আছে, তারপর তোমার সিলেকশান প্রসিডিওর কীরকম রয়েছে, তারপর সেই সব আমরা ডিটেলসে একটু দেখব। ঠিক আছে, এখানটায় দেখো কি বলে দিয়েছে, এখানটায় বলছে এই যে দেখো
এক মিনিট, এখানটা দেখো কি বলে দিয়েছে, এখানটায় বলে দিয়েছে যে যারা ডিপ্লোমা, ঠিক আছে, তার টেকনিক্যাল বা তার উপরে যদি অ্যাপ্লাই করতে চায়, তাহলে তাকে কি করতে হবে না, ফুল টাইম ডিপ্লোমার কিন্তু কোর্স থাকতে হবে। ঠিক আছে, কি করতে হবে না, ফুল টাইম ডিপ্লোমার কোর্স। যেমন এই যে দেখো, ইলেকট্রিক্যালের জন্য বলে দিয়েছে 3 ইয়ার্স রেগুলার, মেকানিক্যালের জন্য বলে দিয়েছে 3 ইয়ার্স রেগুলার। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু 3 বছরের যে ডিপ্লোমা হয়, ডিপ্লোমা তো 3 বছরের হয়, তাই না? আর একটা আছে 2 ইয়ার্সের হয়। 2 ইয়ার্স যেটা, সেটা হচ্ছে কি না ভোকেশনাল, কি ভোকেশনাল। আর 3 বছরের যেটা হয় তারা কিন্তু পলিটেকনিক দিয়ে আসে, কি পলিটেকনিক। তো এই পলিটেকনিক দিয়ে যারা আসছে, তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কমপ্লিট করছে, এইরকমই ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এই ভোকেশনাল দিয়ে এসছে, মানে ডাইরেক্ট এসে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিচ্ছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে কিন্তু তাই বলে দিই, দেখো 3 ইয়ার্স রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মিনিমাম মার্ক কত হবে আপনার 50 মার্ক। ঠিক আছে, মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু তাই 50 মার্ক, এবং সিভিলের ক্ষেত্রেও কিন্তু তাই 50% মার্ক কিন্তু আমাদেরকে দরকার। ঠিক আছে, তো দেখো তোমরা আবার বলবে যে সিভিলটা কোথায় লেখা রয়েছে, এই যে দেখো 9 নম্বর পয়েন্টে রয়েছে 104-এ, দেখো টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস সিভিল 3 ইয়ার্স রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% মার্কস অফ এগ্রিগেট ফর জেনারেল ইভিএস রয়েছে। মানে তোমাকে ফুল টাইম ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা হতে হবে, এবং তাতে তোমার 50% মার্কস চাই, দিলে গিয়ে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি ট্রেডের জন্য কিন্তু তাই একই কন্ডিশন সব রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে দেখো এজ রিল্যাক্সেশনের কথা যদি বলে, এই যে বি নম্বর সেকশানে দেখো কি বলছে, না তোমাকে ম্যাক্সিমাম 24 ইয়ার্স তোমাকে কিন্তু হতে হবে, মিনিমাম 18 থেকে 24 বছরের মধ্যে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা 30/11/2023-এর হিসেবে। ঠিক আছে, চলে গেল। ঠিক আছে, তারপর দেখো 3 ইয়ার্স ফর ওবিসি, এগুলো রয়েছে, মানে যারা রিল্যাক্সেশন রয়েছে SC ST, তাদের জন্য এই যে রিল্যাক্সেশন কত বছর রয়েছে, 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। তারপরে তোমার ওবিসি NCL এর জন্য 13 বছরের রয়েছে। ঠিক আছে, এইসব রয়েছে, তো সেগুলো তোমরা একটু দেখে নাও এই বি নম্বর সেকশানে। সি নম্বর কি বলছে দেখো, পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন ট্রেনিং কি বলছে দেখো না, 12 মাস, মানে 1 বছরের পর অল ডিসিশন এক্সেপ্ট, মানে তোমাকে 6 মাসের ট্রেনিং হিসেবে দেবে রিটেল সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ঠিক আছে, তারপর দেখো সিলেকশান যে হবে, সেটা কীভাবে তোমাকে সিলেকশান হবে, সেটা তোমাকে প্রথমে অনলাইনে কিন্তু একটা টেস্ট হবে। ঠিক আছে, সেটা কি MCQ টেস্ট, মানে একটা প্রশ্ন থাকবে, এইটা ধরো একটা প্রশ্ন থাকলো, এবং নিচে ABCD এরকম 4টি অপশান থাকবে। তো তোমাকে এখানে কিন্তু এরকম ঠিক চিহ্ন করতে হবে, এই ধরো 1 নম্বর প্রশ্নে 4টি অপশান, তো যেটা ঠিক হবে তার উপরে ঠিক করতে হবে। এরকম টেস্ট হবে, সেখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে, তারপরে কিন্তু তুমি এই জবটা কিন্তু পাবে, তার আগে কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, তো আর এখানে কিছু বেসিক জিনিস রয়েছে, সেগুলো তোমরা দেখে নিবে। ঠিক আছে, এবং দেখো এই যে অ্যাপ্রেন্টিসশিপ, এটা কিন্তু খুব একটা ভালো কিন্তু একটা তোমার জবের অপরচুনিটি। ঠিক আছে, মানে খুব ভালো একটা কিন্তু জবের চান্স, এখানে কিন্তু অনেক প্রকারের কাজ শেখা যায়। ঠিক আছে, পুরো হাতে ধরিয়ে কাজ শেখা যায়, এবং এতে কী হয় না, তোমার উপরে খুব একটা বেশি প্রেশার থাকবে না। কেন, তুমি তো ফ্রেশার হিসেবে যাচ্ছ, অ্যাপ্রেন্টিস মানে তুমি কাজ জানো না। এবং দেখো যারা আগে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছে বা রানিংয়ে রয়েছে, তারা কিন্তু এটা কিন্তু আর করতে পারবে না, এটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, আর এখানটা দেখো তোমার ডকুমেন্টস রয়েছে, এখানটা সব ডকুমেন্টস রয়েছে, সেই সব এই যে পেন কার্ড সব রয়েছে, এই সব ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর দেখো তুমি এটা অ্যাপ্লাই করবে কি করে, তাই তো। তো দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাকে এখানে কি করতে হবে, এই যে দেখো হাউ টু অ্যাপ্লাই, এই যে হাউ টু এইচ নম্বর সেকশানে হাউ টু অ্যাপ্লাই, এখানে গিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে একটা লিঙ্ক রয়েছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে তোমাদেরকে গিয়ে সেখানে গিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে, এবং তোমাদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেবে তোমাদের যে রেজিস্ট্রেশন ইমেল আইডি রয়েছে, সেখানে কিন্তু তোমাদেরকে আপডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর জানুয়ারির 5 তারিখ কিন্তু এর ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, এখানে দেখো বলে দিয়েছে, এই যে ডেট অফ নোট 16 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর এর লাস্ট ডেট হচ্ছে তোমার কত, এই যে 5 জানুয়ারি।
ঠিক আছে, কত না 5 PM পর্যন্ত চলবে, তারপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের জব নোটিফিকেশান। তো বন্ধুরা যদি এই জব নোটিফিকেশানটা তোমার যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন IOCL লিমিটেডের পক্ষ থেকে যেটা তোমাদের বললাম, ঠিক আছে, এটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর বেশি বেশি করে কী করতে হবে না শেয়ার করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।